গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। উপজেলার কামারদহ পৌরসভা, কোচাশহর, গুমানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কৃষকরা ব্যস্ত পেঁয়াজ চাষে। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ৬,৫০০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। শীতের শুরুতে পেঁয়াজের পাতা বিক্রি করলেও বর্তমানে কৃষকরা পেঁয়াজ বাজারজাত করছেন। মনে করে ১ বিঘা মাটি ১ লাখ টাকা খরচ হচ্ছে, বেচা লাগবে ২ লাখ। বাজার যদি ২,৫০০ থেকে ৩,০০০ টাকা থাকে তাহলে কিছু লাভ আসবে। কৃষকদের মতে এই মৌসুমে পেঁয়াজের উৎপাদন ও বাজার দর দুটোই ভালো থাকায় তারা প্রত্যাশার চেয়ে বেশি লাভবান হচ্ছেন। মৌসুমের শুরুর দিকে কাঁচা পাতা সহ প্রতি মন পেঁয়াজ ২৫০০ টাকায় বিক্রি করলেও বর্তমান দাম বেড়ে প্রতি মন ৩,০০০ টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তবে বীজ, সার সহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় চাষের ব্যয় বৃদ্ধি পেলেও উৎপাদিত ফসল ভালো দামে বিক্রি করতে পারায় সন্তুষ্ট কৃষকরা। মোটামুটি অনেক টাকা খরচা, এখন যদি বাজার তুলনামূলক ভালো পাই তাহলে ইনশাল্লাহ মোটামুটি মনে হয় ভালো। ১ বিঘাতে প্রায় ১২.৫ মণ পেঁয়াজ লাগাইছি আমি। পেঁয়াজের মোটামুটি অবস্থান ভালো। বাড়ির কাম কাজ থেকে স্বামীর সাথে ঘাস পালাচ্ছে, পেঁয়াজের যদি দাম না হয় আমরা কি করে টাকা তুলবো? পেঁয়াজের ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা শুরুতেই আমরা যেটা দেই সেটা হলো অ্যান্টাকল স্প্রে করতে বলি, এবং ১ মাস বয়স থেকে আমরা যেটা দিতে বলি সেটা হলো রোবরাল, এবং পরবর্তীতে পেঁয়াজ উঠানোর ১ মাস আগে থেকে আমরা লুনা স্যানজিশন আমরা ইউজ করতে বলি, যেন পেঁয়াজের কোনোভাবেই এই যে পার্পল ব্লোস ক্ষতি করতে না পারে। কৃষকদের পাশে মুড়িকাটা পেঁয়াজ সম্পর্কে কিভাবে আধুনিক উপায়ে তারা চাষাবাদ করতে পারে, কম খরচে বেশি লাভবান করতে পারে, এবং রোগবালাইয়ের আগে আগাম কিভাবে স্প্রে করলে তাদের পেঁয়াজ ক্ষতিগ্রস্ত কম হবে, এই সম্পর্কে আমরা কৃষি বিভাগ থেকে যথাযথ পরামর্শ দিচ্ছি। বাজারে ভালো দামে পেঁয়াজ বিক্রি করতে পারায় খুশি এই অঞ্চলের কৃষকরা। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।